ঢাকার রাজপথ কাঁপায়া দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে। আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। আমরা এই ধরনের সিচুয়েশনে ৬১,০০০ ভোট পাইছি। আপনারা শুধু বিবেচনা করে দেখেন যেই লেভেলের ভয়, টাকা, লেনদেন এই ক্যাম্পেইন আমাকে করতে হয়েছে। সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশকে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই। কেউ কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না। ভোট দেওয়ার পরে তার বাড়িতে রামদা পাঠানো হবে না। আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে, এলাকায় থাকতে পারছে না, রামদা পাঠিয়েছে রাতের বেলা। ছেলেপেলেরা সবাই পলাতক, হাজার হাজার লোকজন পলাতক। বরিশালে ঢাকায় চলে গেছে, স্পিড বোটে বের হয়ে চলে গেছে। লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে। তো এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি। এবং একই লোক, এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডামি মাস্তানি করতেছে, এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত 16 বছর ছিল। এই জালেমদের, আজকে মজলুমদেরকে নিজেদের নির্যাতনের শিকার হওয়ার পরেও, নিজেরা মজলুম থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে, একই জুলুম করতেছে, তারা ভুলে গেছে 24-এর গণ আন্দোলনের কথা। ভোটের পার্সেন্টেজ আর শতাংশের পার্সেন্টেজ যাই হোক, ঢাকার রাজপথ কাঁপায়া দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে এবং বিএনপিকে। আপনারা সরকার গঠন করেন, আপনাদেরকে অভিনন্দন, কিন্তু মাথায় রাখবেন